আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা। মহাদেশ পরিস্থিতি পর্ব আমরা আলোচনা করছি ইউরোপ মহাদেশ। ইউরোপ মহাদেশকে এই যে উপ অঞ্চল বা ইউরোপ অঞ্চল, এই ইউরোপের মহাদেশকে বিভিন্ন শ্রেণী করে অঞ্চল ভিত্তিক আলোচনা। সেখানে আমি উত্তর ইউরোপ সম্পর্কে, স্ক্যান্ডিনেভীয় দেশ সম্পর্কে আলোচনা করেছি, নর্ডিক দেশ আলোচনা করেছি, বাল্টিক রাষ্ট্র আলোচনা করেছি। তারপরে এই যে উপ অঞ্চল, যে বিভিন্ন অঞ্চলে, এখানে একটি কনফিউশন বাড়তে পারে। সেটা হচ্ছে যে ইউরোপকে কেউ কেউ পাঁচটা অঞ্চলে ভাগ করে ব্যাখ্যা প্রদান করেছেন, কেউ কেউ ছয়টা অঞ্চলে ভাগ করে ব্যাখ্যা প্রদান করেছেন, কেউ কেউ চারটা অঞ্চলে বিভক্ত করে এটাকে আহ আলোচনা করেছেন। সে যাই হোক না কেন, আমাদের উদ্দেশ্য হলো ইউরোপ মহাদেশের দেশগুলোকে সহজে মনে রাখা, তার রাজধানী নাম, মুদ্রার নাম, ভাষা, আয়তন, জনসংখ্যা এ সম্পর্কে ধারণা রাখা। আজকে আমি এরই অংশ হিসেবে পূর্ব ইউরোপের দেশগুলির নাম মনে রাখার সহজ কৌশল তা আমি আলোচনা করব, এবং সাথে সাথে তার রাজধানী, মুদ্রার নাম, ওই দেশের ভাষা, আয়তন এবং জনসংখ্যা নিয়ে আলোচনা করব। তাহলে নিচে আমার ছবি সহ নাম লেখা আছে, এটা আমার ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আমি শুরু করি। বিশেষ করে এটা এইচএসসি, বিসিএস, জব অথবা অ্যাডমিশনের ক্ষেত্রে যেসব প্রশ্ন আসে সেখানে উত্তর দেওয়ার জন্য ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো যাই হোক, আমরা এখানে একটা মানচিত্র দেখছি ইউরোপ মহাদেশের। ইউরোপ মহাদেশের মানচিত্রে আমরা দেখছি ইউরোপ মহাদেশকে পাঁচটা শ্রেণীতে বা পাঁচটা অঞ্চলে বিভক্ত করা হয়েছে। এই যে এটা, এটা হচ্ছে উত্তর ইউরোপ, এটা পূর্ব ইউরোপ, এই অঞ্চলগুলো হচ্ছে দক্ষিণ ইউরোপ, এটা হচ্ছে মধ্য ইউরোপ এবং পশ্চিম ইউরোপ। তারপরেও এই মানচিত্রটাও অনেক সময় আসলে দেশগুলো মিলে না। এখানে আমরা আজকে আলোচনা করব পূর্ব ইউরোপ সম্পর্কে। কিন্তু পূর্ব ইউরোপের যে সমস্ত দেশগুলো আমি সহজে মনে রাখতে পারবো একটা কৌশলের মাধ্যমে, সেটাই আমি আলোচনা করব। এখানে যেমন লিথুয়ানিয়া, লাটভিয়া, কি বলে এগুলো, যে বাল্টিক রাষ্ট্র, এগুলোও কিন্তু পূর্ব ইউরোপে দেখানো হয়েছে, কিন্তু আমি এটা এই উত্তর ইউরোপের মধ্যে রাখবো। তো যাই হোক, আমরা এখন একটু আলোচনায় আসি। আমরা যদি পাঁচটি অঞ্চলে বিভক্ত করি এইভাবে, যদি আমরা ভাগ করে নিতে পারি, তাহলে আলোচনার সুবিধার্থে খুব সুন্দর হয়। ইউরোপ মহাদেশে আসলে যে দেশগুলো আছে, মোট 48টি দেশ আছে। 48টি দেশ থাকলেও ইউএন ভুক্ত অর্থাৎ জাতিসংঘভুক্ত দেশ আছে 46টা। 48টা দেশের মধ্যে 46টাই হচ্ছে জাতিসংঘভুক্ত দেশ। তা ইউরোপের এই যে 46টা বা 47টা যাই বলে দেশগুলো আমরা পাঁচটি উপ অঞ্চলে বিভক্ত করেছি। একটা হচ্ছে একে হচ্ছে পূর্ব ইউরোপ, 7টা দেশ সম্পর্কে আলোচনা। পশ্চিম ইউরোপ, 16টা দেশ সম্পর্কে আলোচনা করব। উত্তর ইউরোপ, 8টি এখানে আমি আলোচনা করেছি, তারপর আমি আবারও আলোচনা করব। দক্ষিণ ইউরোপ, 11টি দেশ আছে। মধ্য ইউরোপে 5টি দেশ আছে। এইভাবে আমরা যদি পাঁচটি অঞ্চলে বিভক্ত করে বিভিন্ন সূত্রের মাধ্যমে আলোচনা করতে পারি, তাহলে এটা মনে রাখা অত্যন্ত সহজ বোধ হবে। তো যাই হোক, আমরা এখানে একটা সূত্র ব্যবহার করেছি। এই
সূত্রটা কিন্তু মূলত এটা সংগ্রহ করা, এটা গুগলে বিভিন্ন জায়গায় এটা পাওয়া যায় এই সূত্রগুলো। তারপরেও আমি এটা ব্যবহার কেন করেছি সেটা হচ্ছে এই দেশগুলোর নাম সহজে একটা মনে রাখার জন্য। আসলে ম্যাপ স্টাডি করলেই এগুলো মনে থাকে। তাহলে আমরা যদি এইটা আলোচনা, 7টা দেশ সম্পর্কে আলোচনা করতে যাই, তাহলে আমি যদি এখানে বলি যে আজ আজ সারা বেলায় ঘুরবো, আমি আজ সারা বেলায় ঘুরবো, আমি আজ সারা বেলায় ঘুরবো, ছোট্ট একটা কথা, ছোট্ট একটা কথা, আমি আজ সারা বেলায় ঘুরবো। এখানে প্রথম আছে আতে, কি আছে? আজারবাইজান। দেখো সহজ ভাবে মনে রাখো, এখানে আর এই আতে আছে আর্মেনিয়া। তাহলে আজারবাইজান, এখানে এই আতে আছে আর্মেনিয়া। এই যে বর্গজ জ, এটা থেকে যদি আসি তাহলে এটা জর্জিয়া। তারপরে এখানে যদি দন্তস্বয় আকারে আসি, এখানে সাইপ্রাস। সাইপ্রাস আসলে এখানে রাতে আসলে সবচেয়ে বড় দেশ রাশিয়া। আর বেলাতে বেলারস, বেলারুশ। আর রসইতে ইউক্রেন। এখানে 7টা রাষ্ট্রের নাম খুব সুন্দর করে মনে রাখার একটা কৌশল। তাহলে আমরা যদি এটা মানচিত্রে প্রদর্শন করি, তাহলে আমরা কি দেখতে পাই? প্রথমে আছে আমাদের আসলে আজারবাইজান। এই যে এই রাষ্ট্রটা, এটা হচ্ছে আজারবাইজান। আজারবাইজান কোনটা হচ্ছে এই, এখান থেকে এতটুকু, এটা হচ্ছে আজারবাইজানের যে লেখা। তারপরে আমরা যদি, তারপরে কি আছে আতে আর্মেনিয়া, দেখো পাশাপাশি আজারবাইজান আর্মেনিয়া। এই আর্মেনিয়াটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আর্মেনিয়াটা। তারপরে হচ্ছে জর্জিয়া, দেখো জর্জিয়াটা হচ্ছে এটা। তাহলে আমরা এখানে 3টা পেয়ে গেলাম, আজারবাইজান, আর্মেনিয়া, জর্জিয়া। এখানে তো আমি 7টা রাষ্ট্রের কথা মাত্র বলেছি। এবার দেখো আমরা এখানে কিন্তু সাইপ্রাসটা মানচিত্র এখানে নাই। এই যে তুরস্ক, এটা তুরস্ক। তুরস্কর নিচে সিরিয়ার পশ্চিম পাশে, বিশেষ করে এই যে রাষ্ট্রটা আছে ছোট্ট, এটাই মূলত সাইপ্রাস। তাহলে এইটা হচ্ছে সাইপ্রাস, সেটাও আমি এখানে দেখিয়ে দিয়েছি। তাহলে এর নিচে মানচিত্রে এটা দেখানো হয় নাই। তাহলে আমরা কি পেলাম? আতে আজারবাইজান, আতে আর্মেনিয়া, তারপরে বর্গজতে হচ্ছে জর্জিয়া, তারপরে সাথে হচ্ছে সাইপ্রাস। এই 4টা রাষ্ট্র কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। তারপরে রাতে রাশিয়া, যেটা তো আসলে কি বলবো, এই যে বড় রাষ্ট্রটা যেটা আছে এটা রাশিয়া, এই সম্পূর্ণটা রাশিয়া। তারপরে আসলো বেলারুশ। বেলারুশ তো হচ্ছে রাশিয়ার এই যে পশ্চিম পাশে যে রাশিয়াটা আছে, এই বেলারুশ, এটা হচ্ছে বেলারুশ। তারপরে লাস্ট যেটা আছে ইউক্রেন, এটা হচ্ছে তাহলে এটা দেখো সহজ মনে রাখবে, আমি আজ সারা বেলাই ঘুরবো। আতে আজারবাইজান, আতে আর্মেনিয়া, বর্গজতে হচ্ছে জর্জিয়া, সাথে সাইপ্রাস, রাতে রাশিয়া, বেলাতে বেলারুশ, ইউতে ইউক্রেন। এই যে আমি আবারও বলি, হাতে আজারবাইজান, হাতে আর্মেনিয়া, বর্গজতে জর্জিয়া, সাথে সাইপ্রাস, রাতে রাশিয়া, বেলাতে বেলারুশ, আর ইতে ইউক্রেন। তাহলে এই যে 7টা রাষ্ট্র আমরা খুব সহজভাবে এখানে মনে রাখতে পারবো। সেজন্যই কিন্তু আমরা এটা এইভাবে আমি আলোচনাটা করলাম। তো যাই হোক, একবার থেকে 2বার দেখলে এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। তারপরে আমরা এবার এই সব দেশের রাজধানীর নাম, তারপরে মুদ্রার নাম, তারপরে তার রাষ্ট্রভাষার নাম, তার জনসংখ্যা কত, আয়তন কত, সেইগুলো নিয়ে আমি আলোচনা করব।
তারপরে তাহলে আমরা পরবর্তী একটা ছকের মাধ্যমে আমি এগুলো দেখানোর চেষ্টা করেছি। কেন এটা ছকের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি এই জন্যে যে যাতে করে আমরা এই ভ্যানিশিং পেনটা নিয়ে নিলাম। দেখো আমি একটা ছকের মাধ্যমে এটা দেখানোর চেষ্টা করেছি। এখানে আগে বলে রাখি এই সংখ্যাগুলো আসলে একটা সালের, এই সালটা আমি এখানে উল্লেখ করি নাই। জাস্ট আমি বোঝানোর জন্য এই সংখ্যাগুলো লিখেছি। প্রথমে আমি পাইছি কি, আজ রাতে আমি আজ সারা বেলা ঘুরবো কি আজারবাইজান। আজারবাইজানের রাজধানীর নাম হচ্ছে বাকু, তার মুদ্রার নাম হচ্ছে মানাত, আর রাষ্ট্রভাষা হচ্ছে আজারবাইজানি। আয়তন দেখো এখানে 86,600 বর্গ কিলোমিটার আজারবাইজানের আয়তন। এখানে লোক সংখ্যা আছে 99,11,646 জন। তারপরে দেখো চিন্তা করে দেখো, মাত্র 99,11,646 জন লোক বাস করে এই আজারবাইজানে, কিন্তু তার আয়তন কিন্তু 86,600 বর্গ কিলোমিটার। আর আমাদের বাংলাদেশের 55,000 বর্গ মাইল এলাকায়, বর্গ কিলোমিটার বা যায় 4400 বর্গ মাইল এলাকায় 44,000, যা এই আয়তন কত হয়েছে, সেখানে প্রায় 19 কোটি লোক বসবাস করে। আর্মেনিয়াতে তার রাজধানী হচ্ছে ইয়েরেভান, ওগুলো আমি যাব না। তার মুদ্রার নাম হচ্ছে দ্রাম, রাষ্ট্রভাষা আর্মেনীয় ভাষা, এবং আয়তন হচ্ছে 29,800 বর্গ কিলোমিটার। লোক সংখ্যা হচ্ছে 30,18,854 জন। খুব কম সংখ্যা। জর্জিয়াতে রাজধানী হচ্ছে তিবিলিসি, তার মুদ্রার নাম হচ্ছে ল্যারি, আর রাষ্ট্রভাষা হচ্ছে জর্জিয়। এখানে আয়তনটা কত, মাত্র 6,942 বর্গ কিলোমিটার আয়তনটা, ক্ষেত্রফল। আর এটা জনসংখ্যা হচ্ছে 37,29,500 জন। তারপরে সাইপ্রাসের রাজধানী নিকোসিয়া, এটা মনে রাখতে হবে, সাইপ্রাসের রাজধানী নিকোসিয়া। আর এর মুদ্রার নাম হচ্ছে সাইপ্রিয়ট পাউন্ড। তারপরে এটা রাষ্ট্রভাষা গ্রিক, তুর্কি। তারপরে লোক সংখ্যা, আয়তন হচ্ছে 9,251 বর্গ কিলোমিটার। আর এখানে লোক সংখ্যা মাত্র 12,44,000। রাশিয়া, রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো। এর মুদ্রার নাম হচ্ছে রুবেল অথবা রুবল। আহ রাষ্ট্রভাষা রুশ। এখানে আয়তন হচ্ছে 1,70,98,242 অর্থাৎ আমাদের এই যে পূর্ব এশিয়া যতগুলো এই 7টা দেশ আমরা এখানে দেখাচ্ছি, তার মধ্যে সবচেয়ে বেশি আয়তন হচ্ছে রাশিয়াতে। সেখানে লোক সংখ্যাও সব থেকে বেশি হবে, 14,39,75,923 জন লোক এই রাশিয়াতে বসবাস করে। বেলারুশের রাজধানী আছে মিনস্ক। বেলারুশিয়ান রুবল আছে তার মুদ্রার নাম। আর ভাষা হচ্ছে রাষ্ট্রভাষা বেলারুশীয়। এখানে আয়তন হচ্ছে 2,07,595 বর্গ কিলোমিটার। লোক সংখ্যা 9,39,870 জন মাত্র। ইউক্রেনে যদি আমরা আসি, ইউক্রেনের রাজধানীর নাম হচ্ছে কিয়েভ। আর এরেবনিয়া হচ্ছে তার মুদ্রার নাম। ইউক্রেনীয় তার রাষ্ট্রভাষা, এবং আয়তন হচ্ছে 6,03,628 বর্গ কিলোমিটার। আর এখানে লোক সংখ্যা হচ্ছে 4,11,67,336 জন। তাহলে তোমরা যদি এই সবটা মনে রাখতে পারো, তাহলে মনে হয় সবগুলোই এখানকার এই বিশেষ করে পূর্ব ইউরোপের দেশ, যে 7টা দেশের সূত্রের মাধ্যমে আলোচনা করলাম, এটা তোমাদের মনে রাখা সহজ। তাহলে এখানে আমি আজ সারা বেলায় ঘুরবো, এই কথাটা যদি মনে রাখা যায়, তাহলে আমরা এই দেশগুলো সম্পর্কে
মনে রাখতে পারবে না। তো যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।